হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকালে চাটা বানিয়ে নিয়েছি। আর আজকে নাজহাতে বলতেছে যে ও এই পরীক্ষাতে যাওয়ার আগে চা খাবে, তো এই জন্য ওর জন্য চাটা নিয়ে নিয়েছি। আর আমার জন্য আর আমাদের ঘরের বুড়ের জন্য, ওনার জন্য চাটা নিয়ে নিয়েছি। তো আমরা তিনজনেই এখন চাটা খেয়ে নেব। তো সকালে ঘুম থেকে তুলেই নাজহাতকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে ওখানেই নিয়ে আসি, ওর সাথে বসে একসাথে চাটা খেয়ে নেব। তো এই তো ওকে চা দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। আর এখানে আমাদের দোকানে বেঙ্গলের ব্রেড ছিল, তো ব্রেডটাও এনে নিয়েছি, তো ব্রেড দিয়ে খেয়ে নেবে। তো তারপরে ওকে চা নাস্তা দিই, হালকা একটু দিয়ে দেবো, যেহেতু এখন চাটা খেয়ে নিচ্ছে ব্রেড দিয়ে, তো এত বেশি নাস্তা খাবে না আর কি। তো যাই হোক, ওদেরকে খাওয়িয়ে স্কুলে দিয়ে তারপরে রান্নাবাড়া করতে চলে আসলাম। তো এখানে মাছ ওগুলা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে এই গরুর বরল যে বলে যেটাকে, বা আত, ওইটা। তো ওইটা আমাদের বাড়িতে কি আমার আম্মা দিয়েছেন গত এই যে কয়দিন আগে আমি গিয়েছিলাম বার্থডেতেও, তো ওই সময় আমার আম্মু দিয়ে দিয়েছেন। তো ওইটা নিয়ে আসছি, তো এখন ভিজিয়ে রেখে দিয়েছি, ওটা রান্না করে নেব। মানে আজকে একটু মশলা দিয়ে কি রান্না করে রেখে দেবো, তারপরে ফ্রিজ থেকে একদিন পর ওইটা বের করে বেশি করে পেঁয়াজ, এরপরে এই যে আছে না মাংসের মশলা, ওগুলো দিয়ে একটু মানে বিরান করে নেব আর কি, যে যেরকম খাওয়া হয় আর কি, ওগুলো আর দেখতে এরকম আর কি। তো এই তো এখানে গতকালকে যে মাছ থেকে ছিলেন রান্না করেছিলাম ছোটো মাছ, তো ওগুলো আজকে আবার একটু জাল দিয়ে রান্না করে দিয়েছি, মানে আরেকটা বাগার দিয়ে দিয়েছি। তো কালকে কে বলতেছেন যে ওটার মাঝে জাল একটু কম হয়েছে, এই জন্য আজকে একটু এই জাল দিয়েছি। আর লবণের পরিমাণটাও একটু কম ছিল, তো ওইটাও দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে বড় মাছ কেটে রেখে দিয়েছিলাম, ওগুলো আজকে ভেজে রান্না করব এই মুখি দিয়ে। তো আনাজের মধ্যে মুখি আছে গড়ে, তো ভাবলাম মুখি দিয়ে রান্না করে নিই। ও মুখি আমার হাজব্যান্ড, বাবার বাচ্চারা ওরা শখ করে খায়, তো এই জন্য ওইটাই মানে রান্না করে নিচ্ছে আর কি। তো মাছগুলোকে হালকা মশলা দিয়ে তেলের মধ্যে একটু বেজে নেব হালকা করে, তাইলে দেখা যায় কি আমাদের ঘরে মাছটা খাওয়া হয়। আর না, আমার হাজব্যান্ডও মাছ উনি ছুঁয়েই দেখেন না যে এটা মজা কি না, এরকম একটা অবস্থা আর কি। মাছ আনেন কিন্তু উনি কখনো মাছ মানে ছুঁয়ে দেখেন না। তো এই তো জায়ানও আমার কুলে, ওর আম্মু আজও হসপিটালে চলে গিয়েছে, কারণ ওর বললাম না ওর জালের অপারেশন হয়েছে, একটা টিউমার হয়ে গিয়েছিলো, তো টিউমারের অপারেশন হয়েছে। তো এই জন্য দৌড়াদৌড়ি করতেছে। আর আমাদের এখানে আছে কারণে এই জন্য আমাদের কাছে দিয়ে ও চলে যায়, মানে এই রিল্যাক্সভাবে ও যাওয়া আসা করতে পারে আর কি। ও আর ওর বাচ্চা মাশাআল্লাহ মানে কান্নাকাটি তেমনটা করে না, হঠাৎ একটু কান্না করে, বাট সেই রকম যে বাচ্চারা মা ছাড়া কান্না করে না সেই রকম ও মানে করে না আর কি। তারপরে অনেকটাই ভালো আছে। তো যাই হোক, তাকে নিয়ে যতটুকু করার করে নিচ্ছি, তারপর দেখি তাকে ঘুম পাড়িয়ে নেব। আর এখন ঘড়িতে প্রায় 11:30 বেজে গিয়েছে, তো একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো আর কি। তো মুখিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা একটু জাল করে তারপরে ঝোলটা দিয়ে দেবো। আর যে এই মুখি, এটা মানে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মোমোর মতো গলে যায়, এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। তো এই তো, আর ওইদিকে যে আটটা বসিয়েছি ওইটাও হয়ে যাচ্ছে। তো ওইটার যে পানি আছে ওটা শুকিয়ে গেলে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ এটা তো আর আজকে খাওয়া হবে না। তো জাস্ট একটু সিদ্ধ হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেবো। তো এই তো এখানে 4টা ডিম নিয়েছি। আর আজকে জায়ান আমার ভাতিজি, ওর আম্মু, মানে জায়ানের আম্মু, ওর বার্থডে আজকে। তো সকালে আমি আসলে আমার খেয়াল নেই যে ওর আজকে বার্থডে, সকালে আমি ঘুম থেকে উঠে ফেসবুকে ঢুকেছি, তো দেখতে পেয়েছি যে নোটিফিকেশনে যে ওর বার্থডের এই ইয়েটা আসছে। তো ওর সময় দেখেই তারপর আমি মনে মনে চিন্তা করলাম যে ডিম আনিয়ে একটা কেক বানিয়ে নিব, সবাই মিলে আমরা খেয়ে নেব। তো যা চিন্তা তাই করা আর কি। তো এই তো ডিম দিয়ে, এখন এই 4টা ডিম দিয়ে আমি একটা কেক তৈরি করে নেব। তো আসলে জায়ানও হঠাৎ অনেক কান্নাকাটি করতেছে, তো এই জন্য আসলে তাড়াহুড়া করে কেকটা বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি 4টা ডিম দিয়ে কীরকম এই 2 পাউন্ডের কেক তৈরি করা যায় আর কি। তো এই তো আমি বসিয়ে দিয়েছি চুলায়, আর এখন চুলার আগুনটা একটু স্লো রেখে তারপরে কেকটা বানিয়ে নেবো। আর এটা হতে বেশি সময় লাগে না, প্রায় 12 মিনিট 15 মিনিট এইরকম টাইম লেগেছে, খুব তাড়াতাড়ি এটা হয়ে গিয়েছে। তো এই তো কেকটা এখন ঠান্ডা করে নেব, করে তারপরে গোসল করে এসে কেকটা আমি ডিজাইন করে নেব, যেরকম ডিজাইন আমি
আমি চিন্তা করে রেখেছি। তো এই তো কেকটা বানিয়ে নিয়েছি, আর জানি না কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাইলে। তো এই তো সিম্পলভাবেই করা, যেহেতু আমরা করে সবাই মিলে খেয়ে নেব, তো এই জন্য আসলে তো ইজিবিজি করা হয়নি, সিম্পলভাবেই একটা ডিজাইন দিয়েছি। তো এই তো আর ওর ভাই মানে আমার ভাতিজার হাতানে একটা এই বলেছিলাম যে ওকে টাউনে যাচ্ছ পিৎজা নিয়ে আসো, তো আসলে পিৎজা পাইনি, লাস্ট একটাই ছিল দোকানে, তো ওটাই নিয়ে আসছে। তো বললাম যে আচ্ছা সমস্যা নেই, আমরা মানুষ কম আছি, তো আমরা সবাই মিলে খেয়ে নেব। তো আসলে কি বলে যে ভালোবেসে বা মায়া করে যে কোনো অল্প জিনিসই খেতে অনেক বেশি মজা লাগে, আর সবাই মিলে খেলে তো এটা অনেক বেশি মানে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। যখন দেখা যায় কি ফ্যামিলির সবাই মানে একসাথে বসে একটা জিনিস খাচ্ছে, তখন দেখবেন যে এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এটা আসলে খুবই মানে একটা আন্তরিক একটা বিষয় আর কি। তো এটা যারা ফিল করে তারাই এই কথাটা বুঝতে পারবে, আর কেউ আসলে বুঝতে পারবে না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব